আসসালামু আলাইকুম। নিরাপদে বিনিয়োগ করতে কে না চায়? ২০২০ সাল থেকে সেরা টেকসই ব্যাংকের স্বীকৃতি প্রদান করে আসছে দেশের কেন্দ্রীয় ব্যাংক। এরই ধারাবাহিকতায় দেশের মোট ৬১টা তফসিলভুক্ত ব্যাংকগুলোর মধ্যে সেরা টেকসই এবং শীর্ষ কোন ব্যাংকগুলো রয়েছে এবারে কিন্তু লিস্ট প্রদান করে দেওয়া হয়েছে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে। কেন্দ্রীয় ব্যাংকের দেওয়া এই স্বীকৃত লিস্ট থেকে দেখা গিয়েছে ১০ নম্বর পজিশনে রয়েছে উত্তরা ব্যাংক, ৯ নম্বর পজিশনে রয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক বা ইউসিবি ব্যাংক, ৮ নম্বর পজিশনে রয়েছে ট্রাস্ট ব্যাংক, ৭ নম্বর পজিশনে রয়েছে প্রাইম ব্যাংক, ৬ নম্বর পজিশনে রয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক অথবা এমটিবি বলতে পারেন, ৫ নম্বর পজিশনে রয়েছে যমুনা ব্যাংক, ৪ নম্বর পজিশনে রয়েছে এক্সিম ব্যাংক, ৩ নম্বর পজিশনে রয়েছে ইনস্ট্যান্ট ব্যাংক, ২ নম্বর পজিশনে রয়েছে সিটি ব্যাংক এবং ১ নম্বর পজিশনে রয়েছে দেশের সবচেয়ে বড় ব্র্যাক ব্যাংক। ভিডিওটা কিন্তু খুবই ইনফরমেটিভ, সো ভিডিওটা লাইক করে শেয়ার করে দিতে পারেন বন্ধুবান্ধবদের সঙ্গে, যাতে তারাও এই সঠিক ইনফরমেশনটুকু সম্পর্কে জানতে পারে। ২০২০ সাল থেকে শুরু করে ২০২১, ২২ এবং ২৩ এই ৪টা বছরেই কিন্তু ব্র্যাক ব্যাংক এবং সিটি ব্যাংক এই সাস্টেইনেবিলিটি রেটিং বা টেকসই ব্যাংকিংয়ের তালিকার মধ্যে কিন্তু ছিল। এখানেও কিন্তু তার ব্যতিক্রম হয় নাই। তবে বর্তমান সময়ে এসে ৪টি নতুন ব্যাংক এই টেকসই সেরা ব্যাংকের তালিকায় কিন্তু ঢুকে পড়েছে। এগুলো হলো ইনস্ট্যান্ট ব্যাংক লিমিটেড, এক্সিম ব্যাংক লিমিটেড, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক বা এমটিবি এবং উত্তরা ব্যাংক। আপনি যদি ২০২২ সালের লিস্টটির দিকে লক্ষ্য করেন তাহলে কিন্তু দেখতে পারবেন যে ব্র্যাক ব্যাংক, যমুনা ব্যাংক, প্রাইম ব্যাংক, শাহজালাল ইসলামিক ব্যাংক বা দ্য সিটি ব্যাংক, ট্রাস্ট ব্যাংক আগে থেকেই ছিল। এবং টপ 3 আর্থিক প্রতিষ্ঠানের তালিকার মধ্যে রয়েছে প্রথমে আইডিএলসি ফাইন্যান্স পিএলসি, আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড এবং ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেড। তবে এর বাইরে থাকা যেই ব্যাংকগুলো রয়েছে এই ব্যাংকগুলো যে একদম মন্দ তালিকার বিষয়টা কিন্তু তেমনও না। বাংলাদেশ ব্যাংক কিন্তু এই বিষয়টা সম্পূর্ণ ভালোভাবেই জানিয়ে দিয়েছে। যে লিস্টটি করা হয়েছে এটি কিন্তু অ্যালফাবেটিক অর্ডারে করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এই বিষয়টি স্পষ্টভাবেই জানিয়ে দেওয়া হয়েছে। তাহলে টপ ১ নম্বরে কোন ব্যাংকটি থাকছে? তো এক্ষেত্রে সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন বলেছেন সিটি ব্যাংকই এবার সর্বোচ্চ নাম্বার পেয়েছে। তিনি বলেন ১০০ নাম্বারের মধ্যে এর রেটিংয়ে করা ৪৫ নম্বর দেওয়া হয় মুনাফা, তারল্য, মূলধন পর্যাপ্ততা, খেলাফি ঋণের হারের মতো কোর ব্যাংকিং পারফরমেন্সের উপর। এছাড়া ১০ নম্বর দেওয়া হয় সব ধরনের ঋণ বিতরণ নেটওয়ার্ক, যেমন দেশ জুড়ে ব্যাংকের ফিজিক্যাল এবং ডিজিটাল উপস্থিতির কারণে, যা ৫টি এলিমেন্টের উপর ডিপেন্ড করে কিন্তু প্রণয়ন করা হয়েছে। এগুলো হলো ফাইন্যান্স সিন্ডিকেটর, গ্রিন ফাইন্যান্স, কোর ব্যাংকিং, ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক থেকে শুরু করে সিএসআর এর মতো এলিমেন্টের উপর ভিত্তি করে। তার সঙ্গে সঙ্গে প্রথম দিকে কিন্তু আল আরাফা ইসলামিক ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ, এমনকি হচ্ছে এক্সিম ব্যাংক ছিল। ২০২১ সালে চলে এসে ইসলামিক ব্যাংকগুলোর মধ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশ এবং এক্সিম ব্যাংক ছিল। তবে ২০২২ সালে চলে এসে শুধুমাত্র শাহজালাল ইসলামিক ব্যাংক, ইসলামিক সারির একটা ব্যাংক স্বীকৃতি পেয়েছিল টেকসই ব্যাংকিংয়ের মধ্যে। তবে ২০২৩ সালে চলে এসে বর্তমান পর্যায়ে যে ২০২৪ সালে তালিকাটা প্রণয়ন করা হয়েছে সেখানে কিন্তু বিশেষ করে শুধুমাত্র ইসলামিক সারির এক্সিম ব্যাংকই স্থান পেয়েছে। সো আশা করি বিষয়গুলো হয়তোবা আপনারা বিস্তারিত জানতে অথবা বুঝতে পেরেছেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে ভিডিওর কমেন্ট বক্সে করেন, উত্তর দেওয়ার চেষ্টা করব।